আর একটা ব্যাপার হলো কোন ইবাদত আগাগোড়া সম্পূর্ণটাই সুন্নত। যেমন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত সম্পূর্ণটা নামাজই সুন্নত। আসরের 4 রাকাত সুন্নত নামাজ নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত সম্পূর্ণটা নামাজই সুন্নত। কিন্তু কোন কোন আমল আছে, এই আমলগুলির মূল আমলটা ফরজ, আর কিছু কিছু অংশ আছে সুন্নত। মূল আমল ফরজ আর কিছু কিছু অংশ আছে সুন্নত। যেমন আমি 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলাম। এই নামাজটা কি ফরজ? আপনারা কি মনে করেন এই ফরজ নামাজের ভিতরে অনেক কাজ আছে না সুন্নত? আছে। এই ফরজ 2 রাকাত ফরজ নামাজের ভিতরে অনেকগুলি সুন্নত আছে। এই আহকাম আরকাম 13 ফরজ, এটা ফিরে এইগুলি ফরজ। এই 13টা ছাড়া আর বাকি যা কাজ আছে নামাজের ভিতরে সবগুলি সুন্নত। যেমন আমি 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ার জন্য দাঁড়াইলাম, হাত উঠাইব কিনা? হাত উঠানিরা সুন্নত। হাত উঠানিরা সুন্নত। হাত উঠানির মধ্যেও সুন্নত আছে। হাত উঠানির সুন্নত কেমন? পুরুষ লোকের 2 হাত উঠাতে হবে এতটুকু উপরে, যতটুকু উপরে উঠালে 2 বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির লেভেল হয়, এতটুকু উপরে উঠানি সুন্নত। নিচে রাখলে সুন্নত মতে হাত উঠানি হইল না, উপরে উঠাই বললে সুন্নত মতে হাত উঠানি হইল না। আঙ্গুলের মাথাগুলি সুদা উপর দিকে রাখা সুন্নত, এইভাবে রাখলে সুন্নত মতে হইল না, এইভাবে দিলে সুন্নত মতে হইল না। আঙ্গুলের সামনাগুলি কেবলার দিকে রাখা সুন্নত, আঙ্গুলের সামনাগুলি ওই দিকে গেলে সুন্নত হইল না, এইদিকে গেলে সুন্নত হইল না। শুধু হাত উঠানোর মধ্যে যে সুন্নত গুলি আছে, আমরা যদি জীবনে কোনোদিন এই সুন্নত গুলির গুরুত্বই দেই না, যার যেভাবে মনে চায় সেইভাবে জীবন ভর হাত উঠাই, উঠাই কিনা? হাত উঠানির সুন্নত, হাত উঠানির মধ্যে যতগুলি সুন্নত আছে জীবনে কোনোদিন আলোচনা শুনিও না, আলোচনা শুনলেও মনে চায় না বুঝতে। আর এমন অবহেলা করি কোনোদিন জীবনে সুন্নত মতে নামাজে হাত উঠাই না। এরপরে হাত বাঁধার সুন্নত নাই। পুরুষের জন্য হাত 2 হাত নাভির নিচে বাঁধা সুন্নত, মহিলাদের জন্য 2 হাত বুকের উপরে বাঁধা সুন্নত। নাভির নিচে বাঁধলাম না নাভির উপরে বাঁধলাম, বুকে বাঁধলাম না বুকের উপরে বাঁধলাম খবর নাই,